হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। গরমে সবার কিন্তু নাজেহাল অবস্থা, আর প্রচুর গরম পড়েছে। আর যেটা দেখলাম 16 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত 7 দিন ধরে কিন্তু ভয়াবহ তাপপ্রবাহ বইবে, আর তাপমাত্রা কিন্তু 40 থেকে 47 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। তাই কিন্তু বারবার বারণ করছে সবাই যে এই দুপুরবেলায় খুব প্রয়োজন ছাড়া বাইরে যেন কেউ না বেরোয়। আর দেখো আমার গলায় টলায় প্রচুর র্যাশ বেরিয়ে গেছে এই গরমে। একদম আমার যা অবস্থা, আমার ছেলেরও কিন্তু সেই অবস্থা, কিচ্ছু ভালো লাগছে না। আর এই তাপ বাড়ার কথা শুনে আমার তো আরও মাথা খারাপ হয়ে গেছে। তার উপরে হচ্ছে গিয়ে গরমে না কাজবাজ করতেও যেন একেবারে মাথা ফাতা ঘুরে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। তো চলো আমি কি করছি না করছি টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যাই হোক, আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি, আর উঠেই এই যে দেখো এখনও ঘর গোছানো কমপ্লিট হয়নি। আগে আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি, মানে ঘরটা মুছে নিচ্ছি, কারণ একটু পরে আমার ছেলে নোংরা করে দেবে, আবার আমাকে মুছতে হবে। আর আমি ঘরটা সারাদিনে 3বার তো মুছি, আর কোনো দিন ওটা 4বারও হয়ে যায়। তাই ঘরগুলো আগে মুছে মাছে নিচ্ছি, তারপরে ঘরের আলনা টালনাগুলো যেগুলো অগোছালো রয়েছে, আমার ছেলে জামা কাপড় যেখানে যেখানে ছড়িয়ে রেখেছে ওগুলো সব তুলে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর মাকে বললাম সবজি টবজিগুলো কেটে দেওয়ার জন্য, রান্না বসাবো। আর গরমের জন্য একটু তাড়াতাড়ি রান্নাটাই বসিয়ে নেওয়া ভালো। আর মা একটা একটা করে জামা কাপড় সব ছাদ থেকে যে কাল থেকে তুলে রাখা হয়েছে ওগুলো ভাঁজ করছে, যেহেতু আমি এই কাজগুলো করছি। তাই প্রথমে আমি একটা একটা করে রুমগুলো মুছে নিচ্ছি, তারপরে ব্যালকানি, বারান্দা, ডাইনিং এগুলো সব মুছবো। আর সকালবেলা হলে না এই কাজগুলো একটু না এগিয়ে রাখলে রান্না করতে ওদিকে আবার আমার বড্ড দেরি হয়ে যায়। আর ছেলের জন্যই বিশেষত আমাকে 3বার 4বার করে ঘর মুছতেই হয়। ও ছোট মানুষ, চারিদিকে জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে রাখে, অগোছালো করে রাখে, নোংরা ফেলে দেয়, কখনো জল ঢেলে দেয়, কখনো চকলেট মাখিয়ে রেখে দেয়, কখনো মিষ্টির রস ফেলে দেয়, মানে কি বলবো, অসহ্য হয়ে ওঠে এমন। তো যাই হোক, মা আজকে একটু বেরোবে বলতে মা একটু দোকানে যাবে, কিছু জিনিস আনতে বলেছি মাকে। তো তাই মা বেরোবে, তাড়াহুড়ো করছে। আর এখন যদি না বেরোয়, একটু রোদ বাড়লেই কিন্তু তখন আর বেরোতে পারবে না, অসুবিধা হয়ে যাবে। গরমে যেহেতু সবারই নাজেহাল অবস্থা, আর বিশেষ করে আমার ভয় লাগছে ছেলেকে নিয়ে, কারণ আমার ছেলে তো একটু গরম সহ্য করতে পারছে না, শুধু ঘেমে যাচ্ছে। তো এখন আমি ডাইনিংয়ের জায়গাটায় যে ব্যাগ ঠ্যাগগুলো সব জড়ো করে রেখেছিল ওগুলো সাইজ করে গুছিয়ে নিচ্ছি। ব্যাগগুলো বের করেছি আমার জামা কাপড় সব প্যাকিং হবে বলে। আর ডাইনিংয়ের জায়গাটা আমার ছেলে সারাদিনে 50 বার ঘাঁটে, 50 বার ফেলে, মানে কোনো জিনিস একটা সাজিয়ে রাখে না, সব সময় বেড কভার উলট পালট করেই রাখে, কখনো শান্তি করে রাখে না। আর এই এক হয়েছে আমাদের পাখি, সকাল থেকেই উঠে চিৎকার শুরু করে দেয়, ক্যাঁ 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 করে কানের মাথা খেয়ে ফেলে। আর আগে যে ঘর মোছাটা দিয়েছিল ওটা বেশ সুন্দর, ওটা হাত দিয়ে প্রেশার দিলেই ঘরটা কি সুন্দর মুছে মুছে চলে আসা হতো, কিন্তু ওটা আমার ছেলে ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আর এত ভালো জিনিস যদি নষ্ট করে দেয় বারবার কিরম লাগে বলো। সেই কারণে মা এইরকম ডান্ডাওয়ালা মোছা এনে দিয়েছে, এটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে কোনো রকম অসুবিধাও হয় না। যাই হোক, ডাইনিংটাও প্রচুর অগোছালো, আমাকে অনেক গোছাতে হবে। তো আগে আমি মুছে নিলাম খুব ভালো করে, কারণ আগে ঝেঁটিয়ে নিয়েছিলাম। আর ডাস্টবিনটাকে সবসময় আমার ছেলে এরকম টেবিলের ওপরেই তুলে দেয়, আর এক চারটি দেখো জিনিসপত্র জড়ো করে রেখেছে। আর এদিকে আমি হেঁচেই চলেছি, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। প্রত্যেকবার আসার সময় আমার একবার ঠান্ডা লাগে, জ্বর সর্দি কাশি হয়ে যায়, আবার ফেরার সময় ওই একই অবস্থা হয়, মানে বাপের বাড়ি যখন যাব তখন আবার কিন্তু ওই জ্বর সর্দি কাশি সব শুরু হয়ে যায়। যাই হোক, ঘর মোছাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমাকে এগুলো সব গুছিয়ে নিতে হবে। আর ডাইনিংয়ে এই ডাস্টবিনটা রাখা হয় শুধুমাত্র আমার ছেলের জন্য, কারণ ও চকলেট টকলেট যা খায় ওকে বলা হয়েছে ওর মধ্যেই ফেলার জন্য। আর বাড়িতেও কেউ যদি ভেতরে বসে চকলেট খায় সেগুলো সব ওই ডাস্টবিনেই ফেলে দেয়, এনে একেবারে সকালবেলায় মা গিয়ে ফেলে দেয়। যাই হোক, মা তো বেরিয়ে গেছে দোকানে, মা যতক্ষণ ফিরে আসবে ততক্ষণে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, ওগুলো আমাকে পরিষ্কার করতে হবে এখনই। আর রোদ্দুরটা হচ্ছে, আমার রোদ্দুর দেখে সত্যি ভয় লাগছে। প্রত্যেক দিন এই রোদ্দুর দেখলেই আমার বিশেষ করে ভয় লাগে যে এত রোদ্দুরে আমাকে বেরোতে হবে, কাজ করতে হবে, মাথাটা যেন খারাপ হয়ে যায়। যদিও বা মা অনেক হেল্প করে দেয়, তবুও আমি নিজের কাজটা নিজে করতেই বেশি ভালোবাসি। আমার ভালো লাগে নিজের কাজটা নিজের হাতে গুছিয়ে করতে। মাও বলে যে দাও আমি মুছে দিই, পরিষ্কার করে দিই, কিন্তু আমার ঠিক পোষায় না। আমি এগুলো নিজের হাতেই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই করে নিই। একদিন মা করে নেয়, তো আমার তাও আবার 2বার করে মুছি, সেই কারণেই। যাই হোক,
আমার মোটামুটি এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার শুধু এই জিনিসপত্র যেগুলো অগোছলা করা ছিল সেগুলো আমি একটু সাইজ করে রেখে দিচ্ছি, তারপরে কলিং দিয়ে একটু টুকটাক মুছে নেব। এগুলো আমার রোজকার কাজ, রোজকারই এগুলো মোছামুছি করতে লাগে, কারণ ছেলে ওই চকলেট হাত, নোংরা হাত, যা কিছু হাত পায়ে এনে এগুলোর মধ্যে দিয়ে দেয়। আর দাঁড়াতে না পারলে না এই চেয়ার নিয়ে দাঁড়িয়ে ওই আয়নার মধ্যে হাত ঘষে, মানে ওর উপরে অনেক পুতুল টুতুল এটা ওটা সাজানো ছিল, সব ফেলে দিয়েছে টেনে টেনে, কোনো কিছুই আস্ত রাখে না। যাই হোক, একটু পরিষ্কার তো করতেই হবে, কিছু করার নেই। চলো পরিষ্কারটা করেই নিই। আর তারপরে এখনও সিঁড়িঘর মোছা বাকি আছে, আর সিঁড়িগুলোও আজকে একটু মুছে নেব। কালকে মুছিনি, পরশু মুছেছিলাম। রোজ সিঁড়িঘর মুছি না, একদিন ছাড়া ছাড়াই মুছি, কারণ সিঁড়িঘরটা খুব একটা নোংরা হয় না, তো সেই কারণে। তো এই যে আমার সিঁড়িঘর ওপরের নিচে সব সিঁড়ি মোছাও হয়ে গেছে, ভালো করে ক্লিন করে দিয়েছি। তারপরে দেখো বেসিনের সামনে এসে ফোনের ক্যামেরা নিয়ে ঢং করছিলাম, ভাবছিলাম রিলস বানাবো। তারপরে দেখলাম যে না, এখানে অনেক নোংরা হয়ে রয়েছে, তাই বেসিনটা একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছি। আর একটু পরিষ্কার না করে রাখলে ঠিক হয় না, আমার বড্ড অস্বস্তি হয়। আমি যখনই দেখি যে একটু নোংরা টোংরা রয়েছে, আমি মোটামুটি ঘষাঘষি শুরুই করে দিই, একটু পরিষ্কার করে নিই। বিশেষ করে ছোট বাচ্চার ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই বেটার। আর এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে স্নানে যাব। আর বেশিরভাগ জিনিসটা আমি এখানে রেখেছি, আমার ছেলের এই যে গ্লিস্টার কিডস, ওর বাচ্চাদের ছোট কিডস গ্লিস্টার, আর এই যে আমার শ্যাম্পু আর ফেস ওয়াশ আমি সব এখানেই রাখি। আর বাকিগুলো সব যে যার আলাদা আলাদা রয়েছে, ওগুলো সব বাথরুমেই রেখেছে সাজিয়ে সাজিয়ে মা, কারণ আমি আমারটা কাউকে চট করে ধরতে দিই না, আমি আমারগুলো নিজেই ব্যবহার করি। যাই হোক, পরিষ্কার হয়ে গেছে। দেখো আগের থেকে বেসিনটা একেবারে চকচকে করে নিয়েছি। তারপরে আয়নার মধ্যে এই যে আয়না দেখে দেখে নিজে একটু ঢং করে নিলাম, আর একটু রিলসও বানিয়ে নিয়েছি। সবাই দেখে আয়নার সামনে ভিডিও করে, তাই আমিও করলাম। চলো এবার পালা কাচাকুচি করার। সমস্ত কিছু কাছাকাছি কমপ্লিট হয়ে যায়নি, কিছু কিন্তু রয়ে গেছে, আগে এগুলো মেলে দিয়ে আসি। আর ভালো করে নিজেকে ঢেকে নিচ্ছি গামছা দিয়ে, কারণ ওপরে যা রোদ্দুর, আমার তো দেখেই এখন থেকে ভয় লাগছে। আর এখন এক বালতি নিয়ে যাচ্ছি, বাকিটা পরে গিয়ে মিলে আসবো। রোদ্দুরটা দেখো, শুধু মনে হচ্ছে যেন গিলে খেতে আসছে। এখন না আমার ছাদে এলেই ভয় করে, আগে ছাদে আসতে আমার ভীষণ ভালো লাগতো, বাট এখন ছাদে এলে মনে হয় আমি চুঁয়ে একেবারে চিংড়ি মাছের মতো ভাজা হয়ে যাবো। যাই হোক, কিছু করার নেই, মিলতে তো হবে। আর এই যে ব্লিং ব্লিং করছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি করছি না, এটা কেন জানি রোদ্দুরে রাখার পরেই এরকম ব্লিং ব্লিং করছিল লাইটটা। যাই হোক, তাড়াহুড়ো করে আমি মেলার চেষ্টা করছি, না হলে কিন্তু আমার মাথা ফেটে যাবে আর পা গরম হয়ে যাচ্ছে। আমি খুব ভুলে গেছি জুতোটা পরে আসতে, খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, তাই আমার মনে হচ্ছে পায়ে মনে হয় ফোস্কা পড়েই গেল। যা গরম, এখন থেকেই সবে মাত্র 9:30 বাজে। যাই হোক, সমস্ত কিছু মেলা কমপ্লিট হয়ে গেছে, এখনও আরেকবার উপরে আসতেই হবে। আর আমি দেখো ঝলসে পুরো হয়ে গেছে, একদম হাফ বয়েল হয়ে গেছি। এদিকে দেখো প্রচণ্ড গরম, সেদিকে দেখো আমার ঠোঁট ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিছুই, এত রোদ্দুর, তার উপরে ঠোঁট ফাটেই বা কী করে, গরমের জ্বালায় কিছুই বোঝা যাচ্ছে না কি হচ্ছে না। এই দেখো আবার নিয়ে নিয়েছি এক বালতি, এর মধ্যে শুধু আমার হাজব্যান্ডের প্যান্ট রয়েছে আর আমার জুতোটা কেচেছি। সব কমপ্লিট করে স্নান করে নিয়েছি, আর এখন যাচ্ছি ফুল তোলার জন্য। এই দেখো ফুল গাছগুলো পুরো ঝলসে গেছে, ফুল তুলে নিয়ে চলে এসেছি। এবার গোপুকে আর অন্যান্য ঠাকুরগুলোকে পুজো করে নেব। অন্যান্য দিন আমার হাজব্যান্ড দেয় পুজো, আমিও দিই। যাই হোক, পুজোটা দিয়ে দিই আগে। তো এই দেখো আমাদের গোপু, আর এখানে আরও অনেক ঠাকুর রয়েছে। প্রথমে আমি ঠাকুরের যে বাসনগুলো রয়েছে ওগুলো একটু ভালো করে ধুয়ে ঘষে মেজে নেব, তো তাই ভালো করে ঘষে মেজে নিয়ে চলে এসেছি। আর এই দেখো গোপালকে পুজোও দিয়ে দিয়েছি। আর ওপরেও ঠাকুর রয়েছে অনেক, ফুল যেহেতু কম পেয়েছি গাছে, তাই অল্প ফুল দিয়েই পুজো করেছি। আর ঠাকুরকে বলেছি যে ক্ষমা করো, যেটুকু ফুল পেয়েছি আজ সেটুকু ফুল দিয়েই তোমাদের পুজো করলাম, অন্যদিন বেশি ফুল পেলে অবশ্যই বেশি ফুল দিয়ে পুজো করব।
ছাদে একটা তুলসী গাছ রয়েছে আর এই যে বারান্দাতেও একটা তুলসী গাছ দেওয়া রয়েছে, তাই এখানে জল দিয়ে ধূপ দেওয়া সন্ধে দেওয়া সবই করা হয়। পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এবার টিফিনটা বানাবো। টিফিনে আজকে বানাবো রুটি আর আলু ভাজা। গরমে এর থেকে বেশি আর কিছুই বানাবো না। হাজব্যান্ড বললো যে আমাকে একটু নুন চিনির জল করে দাও, তাই ওর জন্য এই যে নুন চিনির জল আর চিনিটাকে আমি গুঁড়িয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি গুলে যেতে পারে। এরা তো একটু ধৈর্য ধরে রাখতেই পারে না, তাড়াহুড়ো করে, তাই চিনিটা গুঁড়িয়ে রাখলে সুবিধা হয় আমার। তাই নুন চিনিটা দিয়ে গুলেই যে লেবুটা নিংড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এটা দিয়ে গোলানোর পরে আবার এটাকে ছেঁকে নেব ভালো করে, না হলে এই যে লেবুর বীজগুলো রয়ে যাচ্ছে ওগুলো আবার ভেবো না যে আমি আমার বরকে ওগুলোও খেতে দিয়ে দেবো। না না, ওগুলো আমি দেবো না, আমি ছাঁকনিতে ছেঁকে তারপরেই ওকে দেব। রান্না করছি খেসারির ডালকে বেটে বড়া বানিয়ে আম আর আলু দিয়ে সর্ষে দিয়ে টক ঝোল বানাবো। আর মাছের তরকারি হবে, মাছের তেল ঝাল হবে আর মাছের তেল রান্না হবে। এগুলো বের করতে ভুলে গেছিলাম, এখন বের করেছি। একটু মোটামুটি একটু বরফটা গলে গেলে তারপর নুন হলুদ মাখিয়ে রান্না করব। আর আমের চাটনি বানাবো, আলু ভাজা আগেই করে দিয়েছে মা। আর গরমকালে না একটু টক খেতে বেশি ভালো লাগে। তো আমার মতো কার কার টক খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো গরমকালে টক খেতে ভীষণ ভালো লাগে, শুধু আমার একার না, আমাদের পরিবারের সবারই। তো চলো রান্নাবান্নাটাকে কমপ্লিট করে নিই। আগে এই যে বড়াটা আমি ভেজে নিই, তারপরে টকটা বানাবো। লাঞ্চ কমপ্লিট করে একটু বসে রয়েছে আর আমার ছেলে এই গরমের মধ্যে খেলা শেষ হচ্ছে না, খেলেই চলেছে দিদিয়ার সঙ্গে। আর মা লাঞ্চ কমপ্লিট করে একটু ছাদে গেছে। এত রোদের মধ্যে কী করতে ছাদে গেছে জানি না। আমার তো ছাদের দিকে তাকালেই মাথা ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে না ছাদে যাই বলে। যাই হোক, বেকার ঘুমবো না যখন, টুকটাক এই কাজ ওই কাজ যেগুলো বাকি রয়েছে করি। পরশু দিন তো চলেই যাচ্ছে, এমনিতে আবার পাঁশকুড়া মেদিনীপুর ফিরে যাচ্ছি। তো যা যা গোছগাছ করার ওগুলো সব গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর এখন বাবা চিকেন এনেছে, আজকে রাত্রে চিকেন আর রাইস করবো, তাই তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি। আর আদা রসুনও পেস্ট করা নেই, তো ওটা ছাড়িয়ে পেস্ট করে নেবো। তো চলো, ও ততক্ষণ খেলুক ও দিদার সঙ্গে, আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চিকেনটা এখন ধুচ্ছি কেন জানো? রাতে চিকেনটা রান্না হবে, এখন থেকে ধুয়ে রাখছি, কারণ বাবা চিকেনটা বেলা করেই এনে দিয়েছে। বিকেলবেলায় আর জনমামা দোকান খুলবে না, তাই আমি চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে তুলে রেখে দেবো। এই যে আদা রসুনটাও ছুলে রেখেছি, শুধুমাত্র এবার কারেন্টটা গেলে পেস্ট করব, ব্যাস হয়ে যাবে। তারপরে সন্ধে করেই রান্নাটা করব, এত তাড়াতাড়ি করব না, জাস্ট রেডি করে রাখা। চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, আগে থেকে একটু রেডি করা থাকলে ভালোই, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না, ইচ্ছে করে না, বিশেষ করে গরমে রান্না না করতে হলেই বেঁচে যায়। যাই হোক, সবাই বলেছে চলে যাচ্ছি একটু রাইস আর কষা কষা করে চিকেন রান্না করে খাওয়াতে, তো সেই কারণেই রান্নাটা করছি। নাহলে গরমে তো চিকেন করতেও আমার ইচ্ছে করছে না একদমই। তো ওদের আবদার রাখতেই হবে, তাই বানাবো। তো চলো এখন যাই, আগের থেকে রোদ্দুরটা একটু গড়েছে, এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপরে ঘর দোর ঝাড় দেবো, পরিষ্কার করব। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাবো, অবশ্যই দেখাবো, তবে এখন না, আগে কাজগুলো গুছিয়ে নিই, তারপর অবশ্যই দেখাবো। এই যে দেখো, ভাত রেডি হয়ে গেছে আর এদিকে যে সবজিটাও ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে আমি কাজু আর কিশমিশ এই যে ভিজিয়ে রেখেছি। চিকেনটাও প্রায় কষা হয়েই এসেছে, চিকেনটা বেশি ঝোল ঝোল রাখবো না, একটু গ্রেভি করেই রান্নাটা করছি। এই যে রাইসও কমপ্লিট আর চিকেনও রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু পরে সবাই বসবো ডিনারে। এই যে তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, জিনিসটা এইটা দেখাচ্ছি। আমি একেবারে অগোছালো করেই রেখেছি। এই শাঁখাটা নেওয়ার আমার অনেক দিনের শখ ছিল, ফাইনালি আমি শাঁখাটা নিয়ে নিয়েছি। এই দেখো, এটা খুব সুন্দর ডিজাইনের, আর এটা কিন্তু ভেবো না প্লাস্টিক, এটা পিওর শাঁখা। কার কার এরম শাঁখা পছন্দ, আমার কিন্তু ভীষণ পছন্দের। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ে আমাকে গিফট করেছে, আর এর সঙ্গে পলাও দিয়েছে, এই যে এরম মোটা মোটা পলা।
যেরুমের সঙ্গে যেটা ম্যাচ যায় এই দুটো পলা দিয়েছে। তো এই দুটো কেমন হয়েছে শাঁখা পলা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ছেলের জন্য একটা জিনিস এনেছে, তারা ওটাও দেখাচ্ছি। এই দেখো আমার ছেলের হাতের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।